আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পুঁই শাকের যে ফুল আছে না, এই ফুলটা বিক্রি করে, ওই ফুলটা আর কি আমি কখনো খাইনি। এই জীবনের প্রথম এই পুঁই শাকের ফুলটা খাইলাম আর কি। আমার মাকে ওই কখনো রান্না করতে দেখিনি, কিন্তু আমি এই যে দোকান থেকে যে তরকারি নেই না, সবাই দেখি নেয়। তো এই দেখে আমারও খাইতে মন চাইলো যে সবাই দেখি খায়। তখন আমি জিজ্ঞেস করলাম কিভাবে খান আপনারা এটা। তো তখন আর কি আমি নিজে আর কি, অনেকে দেখি চিংড়ি মাছ দিয়ে রান্না করে, অনেকে ভাজি করে। আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি, কিন্তু খুবই মজা হয়েছে এই তরকারিটা। আলু দিয়া, টমেটো দিয়া, তারপরে এই যে আলু দিছি আমি, সাথে আলু ওই যে কিউব করে করে ছোট ছোট করে কেটে দিছি। তো প্রথমে আমি পেস্টটা বেজে মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে দিছি। দিয়ে চিংড়ি একটু মশলাটা কষায় নিছি, কষায় নিয়ে চিংড়ি শুটকিটা দিয়ে দিছি। দিয়ে এই যে আলু দিয়ে টমেটো দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিতেছি। কষিয়ে নিয়ে পরে আমি পুঁই শাকের ফুলের বিচিটা দিয়ে দিব আর কি। পুঁই শাকের ফুল বলে না বিচি বলে, আসলে আমি করছে কখনো খাইনি, তো এখন খাইছি, এই প্রথম খাইছি, অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছে আসলে তরকারিটা। তো এটা আমি বাইসে টাইসে এই যে করে নিছি, আমি ধুইয়া নিছি সুন্দর করে আমি ধুইয়া নিছি। ধুইয়া নিয়ে তারপর আমি এই যে চুলায় দিয়ে দিলাম। এবার আমি উপরে ঢাকনা দিয়ে এটাকে কষায় নিব। প্রথমে কষায় নেওয়ার পরে আবার একটুখানি পানি দিয়ে দিব। পুঁই শাক থেকে কিন্তু পুঁই শাকের ফুলটা বেশি মজা লাগে, অনেক মজা লাগছে খেতে। তো সবাই আসলে এই যে আর কি রান্নাটা এইভাবেই করে নিলাম আর কি। আবার আমি ধনিয়া পাতাও দিব এটার মধ্যে, এই যে পানি দিয়ে দিছি। তো সবাই একটু সাপোর্ট করবেন। আমার তো এই যে 2টা পেজ আছে, একটা শাহনাজ ব্লগ আর শাহনাজ কিচেন আছে একটা। শাহনাজ কিচেন আর কি নতুন আর কি, ওইটাতে বেশি সময় দিতে পারি না, ওই জন্য ওইটাতে ফলোয়ার কম বা ভিউ কম আসে। আর শাহনাজ ব্লগ যেটা, এটাতে আর কি আমি সময় দিই, এটাতে আমার মনিটাইজেশন পাওয়া আর আমার ইনকাম হয় এটার মধ্যে। আমি ফার্স্ট একটা পেমেন্ট এই তো আগামী মাসে পাবো আর কি, আমার এটা প্রসেসিং হইতেছে। তো সবাই দোয়া করবেন আর কি, যেন আমি আরও আগায় যেতে পারি। অনেক কষ্ট করে এত দূর আসছি, আসলে একটা পেজের পিছে যে কতটা সময় দেওয়া লাগে, কতটা কষ্ট করা লাগে, সেটা আমিই জানি। আপনারা ফেসবুকে কখনো কন্টেন্ট, যখন একটা পেজ খুলবেন, কখনো কারো কথা শুনবেন না, শুধু ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন। ফেসবুক আপনাকে যেদিকে যাইতে বলবে আপনি ওই দিকেই যাবেন, তাহলে দেখবেন সফলতা অর্জন করবেন। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি ফেসবুকের গাইডলাইন মেনে মেনে চলতে চলতে সব ফেসবুক করে দেখায়া দেয় যে কীভাবে করতে। আমি প্রথম যখন মনিটাইজেশন পাই, আমি আমার নিজের আইডি থেকে শেয়ার দিছিলাম। শেয়ার দেওয়ার পরে 6-7টা শেয়ার দিছিলাম আর কি, আমার শাহনাজ ব্লগের আইডি থেকে, নিজের আইডি থেকে। এই শেয়ার দেওয়ার পরে আমার 2টা ভিডিও ভাইরাল হয়ে গেছে। 2টা ভিডিও ভাইরাল হয়ে আমি মনিটাইজেশন পাইয়া গেছি, কিন্তু কোনো সমস্যা করলো না। তো সবাই বলে নিজের আইডি থেকে শেয়ার দেওয়া যাবে না। দেওয়া যাবে, 3টা দেওয়া যাবে, নিজের আইডি থেকে 3টা শেয়ার দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।